সবাইকে একটা ফ্রি ফায়ারের নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকের ভিডিওটাতে আমি ফ্রি ফায়ারের ভিতর নারুটো স্পেশাল অনেকগুলো আর কি ফ্রি ইভেন্ট আসছে, তো ওইটার মধ্যে একটা ইভেন্ট এইখানটা আর কি দিছে। এই যে এইখানটা একটা ফ্রি ইভেন্ট দিয়ে দিছে ফ্রি ফায়ারে, নারুটো কোলাবরেশন উপলক্ষে অনেকগুলো জিনিসই ফ্রিতে দিল। তার মধ্যে একটা জিনিস হচ্ছে এটা, এখানটে হচ্ছে হুকংয়ের অরিজিনাল স্কিল থেকে স্পেশাল একটা স্কিল দিছে এরা। যাই হোক, এটা দিয়ে আর কি আজকে দেখবো এবং কেমন লাগে গেম প্লে করতে এটাও দেখবো এবং একটা গেমও খেলবো অনফ। তো বেশি কথা না বাড়ি, ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকেন। আর এখান থেকে অবশেষে আমি এই জিনিসটা ক্লাইম করে নিয়ে নিলাম। আর এইটা বলতে পারেন যে কখন যে ইভেন্ট আসছে আর কখন কমপ্লিট হয়ে গেছে আমি দেখিয়ে নাই, আজকে নিয়ে এই জিনিসটা দেখলাম। তো ভাবলাম যে একটা ভিডিও বানায় রাখি। তো এইখানটা আর কি হুকংয়ের স্কিলটা আর কি দেখাই দিল। এটা কার্ডের মতো দেখা যাচ্ছে, কার্ডের হুকং আগে ঘাসের হুকং ছিল, এখন কার্ডের হুকং হয়ে যাবে। যাই হোক, ম্যাচ স্টার্ট দিই, লন অফ সিলেক্ট করে একটা ম্যাচ খেলি। তো দেখা যাক ম্যাচটা উইন হইতে পারি কিনা আর এই স্কিলটা কেমন হয় দেখা যাক হুকংয়ের। তো ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকেন। আর একটা ফুল লন অফ খেলবো, তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। আমি ম্যাচ স্টার্ট দিলাম। তো এখন ম্যাচের ভিতরে দেখা হবে, দেখা যাক ম্যাচটা উইন হইতে পারি কিনা। তো আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেল। ফার্স্ট রাউন্ডে অয় আর কি নেবে জিনিসপত্র যা নেওয়ার। তো লন অফ গেম বলতে পারেন যে অতটা আমি খেলি না, খালি গেমে ঢুকলে বিআর সিএস এগুলোই খেলা হয় অনেকদিন পর। বলতে পারেন বলা যায় এক মাস হবে নিম্নে। তো এক মাস পর লন অফে ঢুকলাম। তো এই যে এই স্কিলটা, এইটার কথা বলতেছিলাম। তো এটা কার্ড হয়ে ঘুরঘুর করতেছে, কার্ড আগে ঘুরঘুর, আগে ঘাস ঘুরে বেড়াইতো, এখন কার্ড ঘুরঘুর করতেছে। তো এনিমিটা কই, এনিমিকে পাই না। এই সামনে আসছে এনিমিটা, তো দেখা যাক মারতে পারি কি না। এই যে বডি শট দিয়ে খাইলো না, ঘুরে টুরে খাইলাম ওকে। যাই হোক, কী বলবো, এনিমিটা একটু চালাক আছে, নুকায় থাকতেছে। তো দেখা যাক এই ম্যাচটা উইন হইতে পারি কিনা। আর হুকংয়ের স্কিল যতটুকু পারি ততটুকু ইউজ করব। আর এই ম্যাচটা খুবই ভালো গেম প্লে হবে আশা করি, যদি প্লেয়ারটা একটু হাড্ডাহাড্ডি লড়াই দেয় তাহলে। ওকে বের হচ্ছে না, ওকে দেখায়, ওর পজিশনে দেখতে দিচ্ছে না ভাই, চারু প্লেয়ার এটা। ওই রাউন্ডটা রেকর্ডারের সমস্যা থাকার কারণে ওই রাউন্ডটা আর কি হারে যায়, আমি কে বলার একটা রাউন্ড নিয়ে নিছি। তো দেখা যাক এই রাউন্ডটাতে আবার আর কি রেকর্ডারটা অন করলাম। তো দেখা যাক এই ম্যাচটা উইন করতে পারি কিনা। আর কি বলবো, প্লেয়ারটা একটু ভালো আছে, আমাকে ওই রাউন্ডটাতে আমি ওয়াল দিয়ে প্যাক আপ হয়েছিলাম, এরপরও মারা দিছিল। তো এইখানটে ঘুরঘুর করতেছি, প্লেয়ারটা লোকেশনে দিতে যাচ্ছে না, পিছনে আসে, মারার ট্রাই করলাম, আমার এখানটায় খাই ফেলছে এসপি। আরে ভাই, হেডশট দিয়ে খাই ফেললো। আমার এখানটা ওয়াল মারার উচিত ছিল, কেননা ও একটা কাভারে ছিল, আমি কাভারে ছিলাম না। তো এটাই হচ্ছে ভুল। তো মূল কথা হচ্ছে যে ম্যাচ হারি আর জিতি জাস্ট হুকংয়ের যেই স্কিলটা আছে এটা আর কি ট্রাই করার জন্য একটা লন অফ খেলতেছিলাম। তো এই রাউন্ডটা দেখা যাক বের করতে পারি কিনা। সামনে প্লেয়ারটাকে দেখাই যাচ্ছে না, ওই যে কই নুকায় রাখতেছে, পিছনের দিকে আছে। তো এখানটা উপরে আছে প্লেয়ারটা, দেখা যাক মারতে পারি কিনা। উপরে লাফায় ট্রাই করি, লাখ মোট ভাই, মরে না, একটু লাফায়। এই প্লেয়ারটা একটু চারু আছে, দেখা যাক একে মারতে পারি কিনা। পা বের হয়ে আছে, চারু প্লেয়ারকে কেমনে মারতে হয় দেখা যাক। তো চারু প্লেয়ারকে কেমনে মারতে হয় এটা আর কি দেখাই দিলাম। ওই কি যে ভাবছে বুঝি না, নুকায় সবসময় দেখতেছি যে কোনো কাভার টাভার পাইলে ওই কাভার থেকে আর বের হয়ে যাচ্ছে না, এরকম একটা প্লেয়ার। তো এইগুলা প্লেয়ার পড়লে গেমে একটু হাড্ডাহাড্ডি লড়াই হয়, বের হইতে চায় না, মাইর খেতে চায় না। এখানটায় দেখা যাক এই রাউন্ডটা বের করতে পারি কিনা। আর এইখানটায় কি আর বলবো, কিছু বলার নাই, এই প্লেয়ারটা বেরই হচ্ছে না। এই কি মারে, আর এখন আবার রাশ দিবে, এরকম একটা চিন্তা ভাবনা। দেখা যাক কোন পাশে দিয়ে আসে, বোঝা যাচ্ছে না। এইখানটায় আমাকে একটা জিনিস মারতে, আরে টু শটার লাগে না রে। সামনে বেরো, হুকম হয়ে গেলাম মার। এখান থেকে ওয়ালটা ফাটাই খেতে হবে একে। ভাই, আরে আমার এখানটা ভুল হচ্ছে, আমাকে টু শটারটাই হাতে রাখতে হইতো, টু শটার দিয়ে ওয়ালটা ফাটাই মারতে হইতো। এখানটায় টু শটার হাতে নিতেই আমাকে মারে ফেলছে। তো এটাই আর কি বলবো, প্লেয়ারটা একটু চারু আছে। আর এর লন অফে তো ভালো প্লেয়ার পড়ে না, আজকে দেখতেছি ভিডিও বানাইতে আসে ভালো প্লেয়ার পড়ে গেছে। তো সমস্যা নেই, লন অফটা ফুল খেলবো, ম্যাচটা উইন করার চেষ্টা করব। তো এই যে দেখেন সামনে উকি দিয়ে এরপরে আর বের হচ্ছে না, চুপচাপ নৌকায় আছে।
একজন কাকে তো অন্তত আগাইতে হবে নাকি, না হলে তো গেমই হবে না। তো এইখানটায় আমিও কাবারে আগাইলাম। কোন পাশে যে আছে প্লেয়ারটা ওটাই তো বুঝতে পারতেছি না, সামনে আছে না কোন পাশে। এই দেখেন প্লেয়ারটার কোনো মানে খুঁজে যে কই খুঁজবো, প্লেয়ারটাকে এই সামনে হয়তো বা নৌকায় আছে, এই জায়গায় একটু বোঝা যাচ্ছে। ওয়ান টাইপ মারার ট্রাই করতেছে, এই কারণে কোনো রিস্ক নিলাম না, ওয়ালটা মারে দিলাম। এখানতে এই প্লেয়ারটা বের হওয়া, এই যে দেখেন বের হয় না। ওই এমন জায়গায় নৌকায় আছে, ওইখান থেকে আর নড়বে না, স্টিল বডি ফিট হয়ে নৌকায় আছে। এইখানটা বের হয়, যে বের হই, আরে আবার হয়ে গেছে। এখন রাশ করতেছে, শটগানটা হাতে নিলাম, বেরো। এই যে 2 শটার দিয়ে খাইছে। ও ভাই অনেকক্ষণ পর 2 শটার দিয়ে, 2 শটার আর কি 2 গুলিতে আর কি মরল এনিমি, না হলে তো 2-3 গুলিতেও মরে না ঠিক মতো। তো ক্লোজ রেঞ্জে ছিল তো এই কারণে হয়তো বা মরছে। তো এখন নেক্সট কি গান নেওয়া যায় এখন? অজ্ঞান নেই, অজ্ঞানটার একটু ফ্রি ফায়ার ফের অজ্ঞানের একটু অ্যাবিলিটি বাড়ায় দিছে নাকি, আমার এখন অজ্ঞানটা ভালো চলে। সিএস র্যাঙ্কেও অজ্ঞান দিয়ে এনিমি তাড়াতাড়ি নক হচ্ছে। তো এইখানটা তো অজ্ঞান ম্যাক্স, আশা করি তাড়াতাড়ি মারতে পারবো। তো এইখানটে এই যে দেখেন এগুলা দিয়ে মারে, তারপর রাশ দিচ্ছি, যে সামনে মর, হেডশট খাইল না, ক্লোজ রেঞ্জে চলে আসছে। এই দে ভাই আমার উল্টা পাশে হয়ে যাচ্ছে, ডান পাশে হইলে একটু হেড তাড়াতাড়ি লাগে, বাম পাশে একটু কম হেড লাগে। যাই হোক 4টা রাউন্ড অলরেডি জিতে ফেললো। আমি ভাবছিলাম যে কেমন যে প্লেয়ার হবে, তাড়াতাড়ি মারে ফেলবো, ম্যাচটা জিতবো, কিন্তু ভালো খেলতেছে প্লেয়ারটা, কি বলবো। এই রাউন্ডটা দেখা যাক বের করতে পারি কিনা। আর কোন দিক দিয়ে যে রাশ দিচ্ছে এটা বোঝা যাচ্ছে না, ওই দিক দিয়ে আসবে হয়তো বা। এই যে ওইদিকে দেখায়, এইদিকে পড়ে আছে। কত চারু প্লেয়ার, একে দেখা যায় হেড লাগছে একটা, একে কোনো ম্যাচপিট করার সুযোগই দেওয়া যাবে না, বল ফাটাই মারতে হবে। শট লাখ ভাই, মর ভাই, বল ফাটার কোনো সুযোগে দেওয়া যাবে না। এই যে হেডশট খেয়ে গেছে। তো এমনি চারু প্লেয়ারকে মারতে হয়, কোনো যখনই ড্যামেজ খেয়ে গেছে তখনই ওয়াল মারে, মেডি করবে, কিন্তু মেডি করার কোনো সুযোগই দেওয়া যাবে না, ওকে ওই টাইমেই খায় শেষ করতে হবে। তো দেখা যাক, এটা লাস্ট রাউন্ড, এটা জিততে পারলে জিতবো, না পারলে কিছু করার নাই। এখানটায় MP5 নিয়ে নিলাম। MP5 না MP40 দিলে হয়তো বা ভালো হইতো। MP40 না, MP5টা ঠিক আছে আশা করি। এই দেখেন কি জিনিস মারা দিছে, এই জিনিস মারবে, মারার পর আবার রাশ দিয়ে দিবে। তো এই কারণে আমি আগাইলাম না, এই যে পিছন দিক দিয়ে চলে আসছে। এ ভাই আবার রাশ দিয়ে চলে আসবে ভাই, কি বলবো, ক্লোজ রেঞ্জে চলে আসছে মারির, পাইলাম না, এমটাই পাইলাম না। তো যাই হোক, কি বলার, কিছু বলার নেই। মানে এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে হুগংয়ের যে নতুন স্কিল, এটা দিয়ে একটু গেম প্লে করার ট্রাই করলাম। আর গেম প্লে করতে একটু ভালো গেম প্লে হলো, তো এটা প্লেয়ারটা হাড্ডাহাড্ডি লড়াই করছে, লাস্টের রাউন্ডটাতেও ভালো খেলছে। তো যেটা হার ওটা তো মানে নিতে হবে, আর কি বলবো, কিছু বলার নেই। এই ভিডিওটা এই পর্যন্তই। জাস্ট হুগংয়ের যে নতুন স্কিলটা আছে এটাই আর কি দেখাইলাম। আর এখানটা আমার হুগংয়ের এর আগে কোনো নতুন স্কিল মানে পাই নাই, একটা আসছিল বাট ওটা পাইনি। এই জিনিসটা ফ্রিতে দিল, নারুটো স্পেশাল ইভেন্টে অনেক কিছুই ফ্রিতে দিল। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এই